বহুল আলোচিত চাঁদাবাজির মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ। তিনি স্বীকার করেছেন, গরিব ঘরের সন্তান হওয়ায় টাকার লোভ সামলাতে না পেরে চাঁদাবাজিতে জড়িয়েছেন। রিয়াদ আদালতে বলেন, চাঁদাবাজির 10 লাখ টাকা আমি ও অপু, যিনি একই সংগঠনের আরেক বহিষ্কৃত নেতা, সমানভাবে ভাগ করে নিয়েছি। আমি গরিবের ছেলে, তাই টাকার লোভ সামলাতে পারিনি। এছাড়াও পুলিশের কথা বিশ্বাস করে ওই বাসায় গিয়ে গ্রেপ্তার হন বলে জবানবন্দিতে জানান তিনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় 27 জুলাই দায়ের হওয়া মামলায় রোববার 3 আগস্ট রিয়াদ ও আরও 3 আসামিকে আদালতে হাজির করা হয়। 7 দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তি দেন রিয়াদ। জানা গেছে, গত 26 জুলাই গুলশানের একটি বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে বহিষ্কার করা হয়। মামলায় গ্রেপ্তার অন্য আসামিরা হলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এছাড়া একই মামলার অপর আসামি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপুর পারিবারিক পরিচয় অনুযায়ী তিনি রাজধানীর গ্রিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং জয়পুরহাটের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আনোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, 10 বছর আগে তার বাবা মারা যান। ছাত্রদল নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরমান হোসেন বলেন, অভ্যুত্থানের কয়েকদিন পরই এলাকায় দামি প্রাইভেট কার নিয়ে এসেছিলেন অপু। এ বিষয়ে মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.